সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র। আর একটি অধ্যায় বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে জনগণের সরকার কায়েম করা। জনগণের সরকার যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সরকার শ্রমিকের ভাগ্য ফেরাতে সচেষ্ট থাকবে, শ্রমিকের ভাগ্য ফেরাতে বাধ্য থাকবেন। বন্ধুরা আমার, সেই সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সেকেন্ড পার্টের যে আন্দোলন, সে আন্দোলন এখন অব্যাহত আছে ইনশাল্লাহ। সে আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না এদেশে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার চাপ দিচ্ছি এবং অবিরাম চাপ দিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিন। আপনারা দেখেছেন দেশের অবস্থা খুব একটা ভালো নয়। প্রতিনিয়ত ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা বাহিনীরা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন, প্রতিনিয়তই এই বন্ধ করে চলেছে। এই সরকারের মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনা প্রেতাত্মা বাহিনী কিন্তু এখনো রয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার প্রেতাত্মা বাহিনী এখনো কিন্তু আমাদের দেশে ঘাপটি বেড়ে আছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো ভাবে হোক এই ফ্যাসিস্ট হাসিনা প্রেতাত্মা বাহিনীকে মোকাবেলা করতে হবে বন্ধুরা আমার। তাই অনতিবিলম্বে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরে দিতে হবে বন্ধুরা আমার। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, যে তাকে মঙ্গল করবে, যার মাধ্যমে সে উন্নতি হবে তাকে সে ভোট দিতে পারবে। এরকম একটি নিরপেক্ষ নির্বাচন আমরা চাই বন্ধুরা আমার। আমরা যারা বিএনপি করেন, আমরা বলি না আমাদেরকে ভোট দেন, আপনার ভোট আপনি যাকে তাকে দেন। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ গঠনে, একটি গণতান্ত্রিক সরকার গঠনে আপনার নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাই হবে জনগণের সরকার। সেই সরকারের মাধ্যমে এই আমাদের যে কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, আমাদের শ্রমিকদের মুখে যে হাসি কেড়ে নিয়েছে, সে হাসি ফুরিয়ে আসবে ইনশাল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। আমি এই অঞ্চলের সন্তান, আপনারা হয়তো অনেকে জানেন না, এখানে আমার জন্ম, এখান থেকে আমার বেড়ে ওঠা। এই অঞ্চল দিয়ে আমি ছোটকাল থেকে অনেক হেঁটেছি, কিন্তু তখন এই অঞ্চলের অবস্থা এরকম ছিল না। ঠিক খুবই জমজমাট ছিল, শ্রমিক ভাইদের মুখে হাসি ছিল, শ্রমিক ভাইদের সে তেজস্ক্রিত মনোভাব ছিল, যেটা এই ফ্যাসিস্ট হাসিনা 15টা বছর তিলে তিলে রক্ত চুষার মতো চুষে নিয়ে গেছে। এর বিপক্ষে অনেক আন্দোলন হয়েছে। আমরা জাতীয়তাবাদী দল সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের নেত্রী, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নিজে এই আন্দোলনে সমর্থন জুগিয়েছে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। আপনারা অনেকে জানেন এই কথাটা। আমরা পাশে থাকার চেষ্টা করেছি। আমরা তখন পাশে থাকলে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো, আমাদের বিএনপি শ্রমিক ভাইদেরকে তখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো, কারণ তারা জানে বিএনপি যে আন্দোলনের নামে, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যে আন্দোলনের নামে, সে আন্দোলন সফল না করে তারা কখনো ঘরে ফিরে যায় না বন্ধুরা আমার। তাই তখন আমরা খেয়াল করেছি সেই আন্দোলনটা সফল হতে দেয়নি, কারণ আমাদেরকে সেভাবে মাঠে নামতে দেওয়া হয়নি। আজ আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, আজ শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক জনসভার সভাপতি, শিল্প অঞ্চল শ্রমিক দলের আমাদের সংগ্রামী নেতা আবু দাউদ দিন মোহাম্মদের সভাপতিত্বে আজকের এই সভার প্রধান বক্তা খুলনার মানুষের নয়নের মণি, খালিশপুর দৌলতপুর খানজাহান থানা নির্বাচনী এলাকার শ্রমিক জনতার নির্ভরযোগ্য বন্ধু, খুলনার
সর্বস্তরের জনগণের নয়নের মণি, 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম নেপথ্য কারিগর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিশ্বস্ত সহকর্মী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, উদীয়মান জননেতা রকিবুল ইসলাম বকুল। এই সভায় উপস্থিত রয়েছেন খুলনার সংগ্রামী নেতা মনা তুহিন, মন্টু ভাই মনিরুজ্জামান মন্টু, আমাদের শ্রমিক নেতা আনোয়ার ভাই, ফরাজি ভাই, খাজা ভাই, মঞ্জু, বাবু, খুলনার মুজিবুর রহমান, শফি, উজ্জ্বল দা, ইসমাইল সহ উপস্থিত নেতৃবৃন্দ, শ্রমিক, ছাত্র, মহিলা দল, যুব দল এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজ থেকে 300 বছর আগে পৃথিবীর মধ্যে সমৃদ্ধ সম্পদশালী এক জনপদ ছিল, যে জনপদের সীমানা ছিল বিস্তৃত। এই যে বাংলাদেশের 18 কোটি মানুষের এই সীমানা, এর সাথে সংযুক্ত ছিল আসাম, ত্রিপুরা, মেঘালয়, বার্মা অঞ্চলের আরাকান রাজ্য, পশ্চিম বাংলা এবং বিহার এবং উড়িষ্যা। এই জনপদের নাম ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। আলীবর্দী খাঁর সেই দোদণ্ড শাসনের শেষ নবাব সিরাজউদ্দৌলা খান পর্যন্ত এই জনপদ পৃথিবীর মধ্যে অন্যতম সমৃদ্ধ ধনী জনপদ ছিল। এ কারণেই এই জনপদকে বলা হতো সুজলা সুফলা সোনার বাংলাদেশ। আর এদেশের চারণ কবিরা পথে ঘাটে কবিতা গাইতেন, পুকুর ভরা মাছ, গোলা ভরা গরু, গোয়াল ভরা ধান। আমাদের এই সোনালী সুদিন সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ এবং লুটেরা ধনিক শ্রেণীর অসম এবং বৈষম্যমূলক কারণে আমাদের এই মর্যাদা হারিয়ে আমরা দীর্ঘদিন দিনহীন, রিক্ত, নিঃস্ব আমরা জাতিতে পরিণত হয়েছিলাম। এই জনপদের স্বাধীনতার জন্যে আমাদের এই জনপদের আলেম সমাজ এক সময় লড়াই করেছে। এই জনপদের বিপ্লবীরা ব্রিটিশের বিরুদ্ধে, এই জনপদের ছাত্র তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে, এই জনপদের ছাত্র শ্রমিকেরা এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আর ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা রক্ত দিয়ে এদেশের মানুষকে ঋণগ্রস্ত করেছে। খুলনার ঐতিহ্য ছিল এই খালিশপুর। খুলনার এক সময় পাটকলের সিটির শব্দে মানুষের ঘুম ভাঙত। এই অঞ্চলের সংস্কৃতির সাথে, অর্থনীতির সাথে, জীবনধারার সাথে যে সংস্কৃতি টিকে রয়েছে, আজকে বৈষম্য নীতির কারণে খুলনাকে প্রায় মৃত নগরীতে পরিণত করা হয়েছে। খুলনাকে বলা হয় শেখ পরিবারের দ্বিতীয় ঘাঁটি। তারা এই জীবন মৃত নগরীকে জীবন্ত করেনি। বৃত্ত, অর্থ আর ব্যক্তিগত প্রাচুর্যের মধ্যেই তারা সময় এবং আনন্দ উল্লাসে লিপ্ত ছিলেন। আমি বিশ্বাস করি, ভরসা করি, শুধু তাকে সামনে রেখেই বলছি না, বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান যে তরুণ কয়েকজন নেতাকে ঘিরে আমরা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের স্বপ্ন দেখি। তাদের মধ্যে রকিবুল ইসলাম বকুল একজন অন্যতম। বিশ্ববিদ্যালয়ের সুশিক্ষিত ছাত্র নেতা, দীর্ঘ সময় নেপথ্যে থেকেই লড়াই আর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং সবসময় নেপথ্যেই কাজ করতে উনি আশ্বস্ত থাকেন। তাকেই এই খালিশপুর, দৌলতপুর আর এই আমাদের এই খানজাহান এলাকার ভোটে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় নির্দেশে ওনাকে প্রেরণ করেছে। উনি কতটুকু আশা করেছে
তার চেয়ে বেশি কেন্দ্র তাকে এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব নির্ধারণ করেছে। জাতীয় রাজনীতির কর্তব্যের ফাঁকে এই অঞ্চল বাংলাদেশের যে 11টি অঞ্চল বাংলাদেশকে নির্ধারণ করে দেয় জয় এবং পরাজয়, তার মধ্যে অন্যতম একটি নীতি নির্ধারণী এলাকা এই খালিশপুর শিল্পাঞ্চলের নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব হিসাবে তাকে পাঠানোর মধ্যে এই খুলনা বিভাগে বিএনপির এক নবজাগরণ তৈরি হবে। আমরা এই বিশ্বাস করি। আজকের এই সভা শ্রমিকদের সভা, আজকের এই সভায় শ্রমিকরা তাকে অনুরোধ করেছে যে আপনি আমাদের এই শ্রমিকের মুখে, শ্রমিকের অন্তরের যে ভাষা, সেই ভাষার প্রতিনিধিত্ব করুন। উনি নিজে আজকের এই সভার আয়োজনের যাবতীয় ইন্তজাম করে আমাদের কেন্দ্রীয় পাটকলকে চালু করার জন্য আমরা পাট খাতের একটা পৃথক কমিটি গঠন করেছি। বাংলাদেশের ভাগ্যহত শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 7,35,00,000। এই জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী 2 কোটি শ্রমজীবী মানুষ বিদেশে যারা কাজ করে তাদের পাঠানো রেমিটেন্স, আর বাংলাদেশের ওষুধ কারখানা, আর আমাদের গার্মেন্টস এবং বিভিন্ন কুটির শিল্পের পণ্য রপ্তানি করে বাংলাদেশের 70% অর্থ উপার্জন করে যে শ্রমজীবী মানুষ, তাদের সংখ্যা আজকে ধীরে ধীরে 7,35,00,000 পরিণত হয়েছে। এই বিশাল জনগোষ্ঠী যেদিকে হেলবে সেদিকেই ক্ষমতা নির্ধারণ হবে। আর বাংলাদেশের ক্ষমতা কাঠামোর পরিবর্তন এবং ক্ষমতা গঠনের জন্য 2 শক্তি এখনো পর্যন্ত তারা একই বৃন্তে 2 ফুলের মতো আজকে তারা লড়াই করে যাচ্ছে, ছাত্র আর শ্রমিকেরা। এবারেও হাসিনার তক্তে তাউসকে খান খান করে রাজপথে রক্ত দিয়ে বাংলার মানুষকে মুক্ত করেছে ছাত্র আর শ্রমিক আর জনতা মিলে। এই অন্যতম লড়াইয়ের কারিগর শ্রমিক শ্রেণীর আজকের এই সমাবেশ ভাগ্যহত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, বিশেষ করে এই খুলনা অঞ্চলের মানুষ, অভিভাবকেরা, ব্যবসায়ীরা সবাই দাবি করেন খুলনার এই মৃত নগরীকে জীবন্ত করার জন্যে এখানে বন্ধ কলকারখানা সচল করতে হবে। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। বাংলাদেশে অর্থনীতির পুনর্জাগরণ ঘটিয়েছিলেন শহীদ জিয়া। বিএনপির যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দরবারে নতুন করে পরিচিতি নিয়ে এসেছিলেন শহীদ জিয়া। যে মৃত অর্থনীতি, দুর্ভিক্ষ পীড়িত লুটেরা ব্যবস্থাকে প্রাণ সঞ্চার করেছিল। আপনার এই খুলনার প্রতিটি কলকারখানা 3 শিফটে চালু হয়েছিল। প্রতিটা শিফটের মিলের সেই বাঁশির স্মৃতি খুলনা নগরীর মানুষের মাঝে এখনো একটা সংস্কৃতি হয়ে রয়েছে। আমি এইটুকু বলতে চাই যে 25টি মিল কলকারখানা বন্ধ করেছে। 17 বছর 8 মাস এই ভারতের দোসর আজকে আশ্রিত এই সরকার ক্ষমতায় থেকে জনগণের মুখে, শ্রমিকের মুখে হাসি ফুটাতে ব্যর্থ হলেও এই শ্রমিকদের তার দলের ঠ্যাঙারে বাহিনীতে পরিণত করেছিল। আমরা কোনো শ্রমিককে ঠ্যাঙারে বাহিনী হিসাবে ব্যবহার করতে চাইনি। তার ভাগ্য বদল করে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই। পৃথিবীর সেই জনপদই উন্নত এবং উন্নতি লাভ করেছে যে জনপদের মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান যে রাষ্ট্র গ্যারান্টি দিয়েছে, নিরাপদ করেছে। যে রাষ্ট্রে আমাদের ধর্ম বলে, আমাদের প্রফেট বলে শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরি পরিশোধ করো, তেমন একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য বিএনপি লড়াই করছে। বিএনপি লড়াই করছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। ইউরোপ, আমেরিকা উন্নত পুঁজিবাদী রাষ্ট্রে সেখানে মানুষের মর্যাদা রয়েছে। বাংলাদেশে
আমাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারিনি। এক সময় এই জনপদে মানুষের মর্যাদা ছিল, সেই মর্যাদা ফিরে আনার মাধ্যমে যে দেশগুলো ধনী রাষ্ট্র হয়েছে, উন্নত হয়েছে, সেই আমেরিকার 1776 সালের স্বাধীনতার মাধ্যমে পৃথিবীতে যে লিবার্টির আজকে হাত উঁচু করেছে, এখনো পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র, পৃথিবীর তাবৎ মানুষ আমেরিকার নাগরিকত্ব পেলে ধন্যবোধ করে। আর 1789 সালে ফরাসি বিপ্লব, 1917 সালে রুশ বিপ্লব, 1949 সালে যে চীন মহাজাগরণের বিপ্লব করে সেই জনপদের মানুষকে মুক্ত করেছে শোষণ থেকে, বঞ্চনা থেকে। এই জনপদে সব শাসকের মধ্যে এদেশের মানুষ ঘুরে ফেরে শহীদ জিয়াকে স্মরণ করে। শহীদ জিয়ার স্মৃতিতে, শহীদ জিয়ার প্রতীকে, শহীদ জিয়ার দলকে যখনই মানুষ সুযোগ পেয়েছে এই দলের ডাকে অকাতরে রাজপথে লড়াই করে মানুষ জীবন দিয়েছে, আর সুযোগ পেলেই তাকে ভোট দিয়েছে। এই যে ভালোবাসার দল শহীদ জিয়ার, যে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর যে ঐতিহ্য, সেই দলের আজকে শ্রমিক সমাবেশ। আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আমার প্রথম এই শ্রমিক সংগঠনে অভিষেক ঘটান আমাদের নেতা রকিবুল ইসলাম বকুল ভাই, প্রথম সেই খুলনায় নিয়ে এসে। আর 3 মিনিট সময়ের আগে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের কাছে আমি বাংলাদেশের এই ভাগ্যহত সকল শ্রমিকের পক্ষ থেকে অঙ্গীকার প্রতিজ্ঞা করছি যে রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে এই খুলনার ঐতিহ্য ফেরানোর সাথে সাথে খুলনা অঞ্চলকে জাতীয়তাবাদী দলের দুর্গে পরিণত করে আগামী রাষ্ট্রে সকল মানুষের মর্যাদা এবং উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমরা এখানে তারেক রহমানের বিশ্বস্ত সহচর উদীয়মান নেতা রকিবুল ইসলাম বকুলকে সর্বান্তকরণে ব্যবসায়ী, ছাত্র, শ্রমিক, জনতা, মা বোনেরা সবাই মিলে আসুন, তাকে তার হাতকে শক্তিশালী করে খুলনাকে জাগিয়ে তুলি, খুলনার মর্যাদা পুনরুদ্ধার করি। সেই প্রত্যাশা করে বন্ধ মিল কলকারখানা চালু করার লড়াইয়ে আপনাদের সাথে অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বকুল হেলাল জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালাম। সকল যুগ্ম আহ্বায়ক মহানগরের থানার সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শ্রমিক দল জেলার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার থেকে সভা করছেন আজকের সভার সভাপতি আবু দাউদ গুল মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিশপুর আঞ্চলিক শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক জনসভার প্রধান অতিথি এবং প্রধান বক্তা, তাদের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে এই শ্রমিকদের সামনে বলতে চাই, খালিশপুর জুট মিলের টেন্ডার হয়েছে। খালিশপুর জুট মিলের শ্রমিকরা 92 কোটি টাকা মজুরি কমিশনের বকেয়া পাবে। সেই টাকা পরিশোধ না করে কেউ যদি এই টেন্ডারে অংশগ্রহণ করে তাহলে এই আঞ্চলিক শ্রমিক দল দুর্বার থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রকল্প প্রধানকে বলতে চাই, আপনি যদি কোন টেন্ডারে স্বাক্ষর করেন তাহলে আপনাকে এই মিল থেকে বের হতে দেওয়া হবে না। আজকে প্রধান অতিথি, প্রধান বক্তার সামনে বলতে চাই, রাষ্ট্রায়ত্ত 5টি পাটকল সকলের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। যদি না হয় তাহলে দুর্বার থেকে দুর্বার আন্দোলন এই শিল্পাঞ্চলে গড়ে তোলা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শ্রমিক জনসভা সফল করেছেন, এজন্য আঞ্চলিক শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি এবং আজকের সভা